গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা। তো আজকে হচ্ছে ডে 2 ইন পুরী। আমরা এখন হচ্ছে একটু বিচে ব্রেকফাস্ট করে যাব বিচে। আর আজকে দিনটা অনেক লম্বা হতে চলেছে, কারণ বিকেলবেলা আমাদের প্ল্যান্সও আছে। আমরা আশপাশে একটু ঘুরতে যাব, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর খুব মজা হচ্ছে, কালকেও খুব মজা হয়েছে, আজকেও আশা করি খুব মজা হবে। তো আমরা এখন বিচ থেকে বাড়ি যাচ্ছি। আজকে খুব মজা হয়েছে, বোনকেও কয়েকটা রিলস বানিয়ে দিয়েছি। আর আমরা বালিতে আর ঘর বানাতে পারিনি, বালিটা না খুব নোংরা হয়ে গেছে এখন। আগে সেই ঝুরঝুরো পুরীর বালি আর নেই, তো আমাদের ঠিক ভরসা হলো না ওই নোংরা বালি দিয়ে আবার বাড়ি বানাতে। ছোটবেলায় যখন আসতাম বাড়িগুলো খুব ভালো ছিল, একদম পরিষ্কার থাকতো, তাই আমরা ঘন্টার পর ঘন্টা বসে বাড়ি বানাতাম। কিন্তু আজকে আর আমাদের সাহস হলো না বাড়ি বানাতে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে আজকে চন্দ্রভাগা বিচ আর কোনারক। সেই ছোট্টবেলায় গেছিলাম, তারপর একবার অবশ্য গেছিলাম, কিন্তু বোনের সাথে অনেক ছোটবেলাতেই মেমারি আছে কোনারকে। তাই আজকে আবার সবাই মিলে যাচ্ছি কোনারক টেম্পল দেখতে। যাচ্ছে না, হ্যাঁ, এটা হলো এইখানকার সব থেকে বড় মাছের বাজার। আচ্ছা, মানে নডিয়া গুলো এইখানে থাকে, যে নৌকা নিয়ে হ্যাঁ, ভিতরে মাছ ধরে আচ্ছা, ওইগুলো যায়। এখানে একটা বড় শুটকি মাছের বাজার আছে। আচ্ছা, এর পরে হ্যাঁ, আমরা মেরিন ড্রাইভ রোড ধরবো। আচ্ছা, মেরিন ড্রাইভ রোড হুম, ওটা হচ্ছে বালুখণ্ড অভয়ারণ্য হয়ে যাব। আচ্ছা, বহুত হরিণ খরগোশ সব আছে বহুত। আচ্ছা, আচ্ছা। বাহ, অনেক বড় তো স্টেডিয়ামটা। আর এই দেখো সব ক্রিকেটারের ছবিও আঁকা। আর এখন সানটা সেট হচ্ছে, তাই জন্য আরো সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এটা স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে লাখো লাখো গাড়ি আসলে থাকতে পারবে শুধু। আচ্ছা, এই জায়গাটাতে রথযাত্রার সময়। আচ্ছা, টাউন ভিতরে ঢুকতে দিবে না, এইখানে থাকবে। আর আচ্ছা, বাস গুলো থাকবে, মালতী পাটপুর একটা আছে ওইখানে, বড় বাস গুলো কলকাতা থেকে বাইরে থেকে যে আসছে ওরা ওইখানে থাকে। আচ্ছা। রাত্রেবেলা এখানে দুটো পুকুর আছে, হরিণ সব জল খেতে আসবে। আচ্ছা, ওই পুকুরে জল আরে খেতে আসে। বহুত অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, কত গাড়ি ভাঙছে। এ বাবা। বাইরের লোক যে না জানতে পারছে, হ্যাঁ, 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 গাড়ি একদম একসঙ্গে বেরোবে 50-60 করে গাড়ি। আর পথর থাকবে সিং বালাটা, আচ্ছা, ওটা ধীরে ধীরে আসবে। আচ্ছা, আমরা জানি কোথায় বেরোয়, আচ্ছা, আমরা ওইখানে স্লো করে দিই। আচ্ছা। বাইরে গাড়ি বুঝতে পারে না।
এটা কি নদী দাদা? এটা নুয়া নদী। আচ্ছা, এটা নুয়া নদী। সব নদীগুলো সমুদ্রে পড়ছে। সব নদী কি? ওটা পরশু দিন শেষ হলো, কালকে ছিল সংক্রান্তি, খেলো না। আজকে সবাই আমিষ খাবে, আর আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবে, এরকম বলে সবাই খাবে। এই যে এগুলো সব পিকনিক করছে, মাছ মাংস নিয়ে পিকনিক করছে জঙ্গলের ভিতরে। ভিতরে সব দেখো পিকনিক পার্টি, গাছের মূলে সব ফ্যামিলি নিয়ে এসে রান্না টান্না করে, মাছ মাংস যেরকম। ওকে কুষ্ঠব্যাধি হয়েছিল, চন্দ্রনে অভিশাপ দিয়েছিল, ও এখানে এসে তপস্যা করলো। সাম্বর দশমী দিনকে এখানে যে এসে পুকুরে স্নান করে ওর রোগ ব্যাধি মুক্ত হয়ে যায়। ওকে কুষ্ঠব্যাধি হয়েছিল, সূর্য এইখানে তপস্যা করার পরে সূর্য চন্দ্র লড়াই হলো, তারপরে ও ব্যাধি মুক্ত হলো। সেইখানে সম্বর দশমী দিনকে এখানে বহুত বড় মেলা লাগে, 10-20 লাখ লোক আসে, এসে সব রান্না করে খাবে মাটির হাড়িতে। আর টেন্ট সব লাগিয়ে এখানে থাকবে সব ফ্যামিলি নিয়ে। সকালবেলা ভোরবেলা ও হাড়িটাকে ভেঙে ওইখানে স্নান করবে, তার রোগ মুক্ত হয়ে যাবে। আমরা এসে গেছি চন্দ্রভাগা বিচে। এখন দেখছি চন্দ্রভাগা বিচের দু সাইডে প্রচুর দোকান, যেমন পুরী সি বিচে পাওয়া যায় জিনিসপত্র নানা রকম আছে, এখানেও ডাব, যেরকম বাড়ি সাজানোর প্রচুর গিফট আইটেম, সবকিছুই অ্যাভেলেবেল। এখন চন্দ্রভাগাতে সানসেট হচ্ছে, তাই জন্য সমুদ্রে দেখুন সূর্যের আলোটা পড়ে এত সুন্দর লাগছে। এই বিচটা আগে একদম ফাঁকা থাকতো, বাট এখন আজকে হতে পারে রবিবার বলে ওভার ক্রাউডেড। আর ক্রাউডটাও খুব একটা ফ্যামিলি ক্রাউড নয়, লোকালরাই এখানে দেখছি বেশি এসছে। পুরী বিচটা যেহেতু টুরিস্ট বেশি আসে, ওখানে বাঙালি ক্রাউড বেশি ছিল, বাট এই চন্দ্রভাগা বিচটা দেখছি ম্যাক্সিমামই লোকাল ক্রাউড এখানে। আর এর বালিটা অবশ্য তুলনামূলকভাবে পরিষ্কার পুরীর বিচের বালির থেকে, বাট এটাও কদিন পরিষ্কার থাকবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রাখছি, কারণ এখানেও পুরীতে যেরকম এখন একটা বিচটা পিকনিকের স্পট দাঁড়িয়েছে, সেরকম এখানেও আমরা দেখতে পাচ্ছি বহু লোক বসে পিকনিক করছে। যাই হোক, সানসেটটা এনজয় করতে এসেছি, অ্যান্ড সূর্যের আলোটা যখন সমুদ্রে পড়ছে, সমুদ্রের রূপটাই যেন আলাদা হয়ে যাচ্ছে। আমরা চন্দ্রভাগা থেকে এবার বেরিয়ে কোনারকের দিকে যাচ্ছি। চন্দ্রভাগা বিচটা দেখেও খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগলো। বোন তো একদম অন্যরকম হয়ে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে, ক্রাউড খুব বেশি। আগে বিচটা খুব ফাঁকা থাকতো আর খুব সুন্দর এই বিচটায় আসলে লাগতো, কিন্তু এখন পুরো মানে বিচটার পুরো আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে, আর নানা রকম অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে। তো যার কারণে এইটা খুব বেশি কমার্শিয়ালাইজড হয়ে গেছে, মানে বিচের যে বিউটিটা ছিল সেটা আস্তে আস্তে যেন ফেড হয়ে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি কোনারকে। এই দেখো সবাই মিলে যাচ্ছি, অনেক ছোট বয়সে এসছিলাম সবার সাথে, তো এখন আবার বড় বয়সে এসছি সবার সাথে, তো খুব মজা হচ্ছে। আর এখন যেহেতু রোদটা পড়ে গেছে তো একটু দেখতেও আমাদের সুবিধা হবে, কারণ রোদে তো খুব গরম থাকে, সবকিছু ঠিক করে দেখা যায় না, এনজয় করা যায় না। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, এখানে তো টিকিট কেটেই ঢুকতে হয়, তো ওখানে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। 13 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেব এই মন্দিরটিকে একটি রথের আকারে তৈরি করে, যেটিতে 12টা চাকা এবং 7টি ঘোড়া আছে, যেটা সূর্যদেবকে তার আকাশপথে ভ্রমণে নিয়ে যাচ্ছেন। মন্দিরটিতে টোটাল 12 জোড়া চাকা রয়েছে। 12টি চাকা বছরের 12টি মাসকে নির্দেশ করে।
আর 4টি স্পোক দিনের 4টি প্রহরকে নির্দেশ করে। কোণার্ক শব্দটি একটা সংস্কৃত শব্দ থেকে এসছে। কোণা মানে কোণ বা অ্যাঙ্গেল, আর অর্ক মানে সূর্য বা সান। প্রতি বছর ডিসেম্বর মাসে কোণার্ক ডান্স ফেস্টিভ্যাল হয়, যেটা উড়িষ্যার সবথেকে বড় ডান্স ফেস্টিভ্যাল। এটি মোটামুটি ডিসেম্বর মাসে 5 দিন ধরে চলে। মন্দিরটি সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। কোণার্কে টিকিটের দাম হচ্ছে 40 টাকা করে পার অ্যাডাল্ট, আর আপনারা যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখেন সেটি শুরু হয় 7টা থেকে, সেটির টিকিট আলাদা, পার হেড 30 টাকা। কোণার্ক থেকে বেরিয়ে যে রাস্তাটা ধরে এক্সিট, তারও 2 সাইডে নানা রকম দোকান আছে। করেছো? খুব ভালো এনজয় করি। মজা হয়েছে? হ্যাঁ, উল্টো তো আমরা কোণার্ক আর চন্দ্রভাগা বিচ থেকে চলে এসেছি, আর এখন ঘরে এসে একটু আমরা স্ন্যাক্স টাইম। তো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি আর স্ন্যাক্স খাচ্ছি। আরে এলাম ঘুরে, কিন্তু প্রতিবারই একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে যেন আমরা কলকাতা ফিরি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা। কাল আবার আসবো পুরীর নতুন ভিডিও নিয়ে।